বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার পছন্দের একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। এই মাছটা নিয়ে গ্রামে কুসংস্কার আছে যে যাদের বেবি হয় এটা হলো এই প্রায় 1.5 বছর পর্যন্ত এই মাছ নাকি খাওয়া যাবে না, মানে খুবই সতর্ক থাকে তারা। তো আসলে এটা কি কুসংস্কার কি না আমি শিওর না, আপনারা জানা থাকলে জানাবেন। তো আমি এখানে নিয়ে নিলাম 5 পিস মাছ। এখন এখানে আমি হলুদ, লবণ আর সামান্য মরিচ, লেবু দিয়ে মাখাই নিলাম। এই মাছটা হলো মানে খুবই টেস্ট। আমি যখন থেকে এই মাছটা মানে খেয়েছি তখন থেকে এই মাছটার কি বলে আমি ফ্যান হয়ে গেছি। এখন বাজারে গেলে বলে যে রুই কাতল মাছ আনবা না, তো রুই কাতল মাছ না এনে যদি এই মাছ পায় আমার সাহেব হলো এই মাছটাই নিয়ে আসে। তো আপনারা যারা জানেন তারা তো বুঝতে পারছেন এটা কি মাছ। তো এটা হলো আমাদের দেশে বলে মৃগেল মাছ। হ্যাঁ, তো এই মাছটা হলো মানে রুই মাছের চেয়েও টেস্ট। আপনি যদি এই মাছ খান তাহলে রুই মাছ খেতে চাবেন না। রুই মাছটা হলো মাঝে মাঝে কিছু রুই মাছে না আষ্টে গন্ধ থাকে বা ছাঁসের গন্ধ থাকে, কিন্তু এই মাছটা হলো দেখতে যেরকম সুন্দর পরিষ্কার ফকফকা দেখা যায়, খেতেও কিন্তু মানে কোনো গন্ধ থাকে না এটাতে। তো এই মাছটা হলো আমি খুবই পছন্দ করি, এই জন্য আমার জামাই হলো এটা ফেলে নিয়ে আসে। আপনারা একবার খেয়ে দেখবেন এই মাছটা। তো আমি এখানে কড়াইতে তেল বসাই দিলাম। 1 ফিট হয়ে গেলে আরেক ফিট উল্টে দিয়ে আমি 2 ফিটে এপিট ওপিট করে ভেজে নিলাম। আর এখানে আমার রান্না করছিলাম কি বলে পেঁপে আলু ভাজি করছিলাম। তো মাছের 2 পিঠে কিন্তু ভেজে নিলাম আমি সুন্দর করে। এখন সবগুলো মাছ আমি উঠিয়ে নেব। এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কিছু কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এই মাছটা এভাবে ভাজি করলে না খেতে দুর্দান্ত লাগে, আর কোনো কিছু দরকার হয় না আমাদের বাচ্চাদের। তো 1 পিস মাছ হলে আর কিছুই চাই না। তো আমরা বড়রা যাও একটু সাথে সবজি থাকলে ভালো লাগে, শুধু মাছ তো আবার ভালো লাগে না, তো এই জন্য একটু সবজি ভাজি করলাম। তো এখানে আমি পেঁয়াজটাকে 2 মিনিট 2 ভেজে পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলো রসুন বাটা, আর 1 চা চামচের একটু বেশি হলো জিরের গুঁড়া দিলাম। জিরের গুঁড়োটা অবশ্যই এখানে দিলে মানে খুবই টেস্ট লাগে, মাছটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আর আমি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে মশলাটা।